বেশ অনেক দিন আগেরই এটা ভিডিও। পুজো দিতে চলে গিয়েছিলাম, আমি চলে গেছি হচ্ছে লালদিঘিতে নবগ্রহ বাড়িতে। আমাদের এখানে আশেপাশে কোনো গ্রহ বাড়ি নাই। আমি হচ্ছে পতেঙ্গায় থাকি। কেউ যদি জানেন যে আমাদের আশেপাশে কোনো মন্দির আছে কিনা জানাবেন। আমাদের জানা মতে নাই। আমি ছোটোবেলা থেকে দেখে আসছি এখানে নবগ্রহ বাড়িতে গ্রহ পূজা করতে যাইতো মারা, তাই আমিও চলে গেলাম। এমনি প্রতি মাসে অনেকে গ্রহ পূজা দেয়, বাট আমি চেষ্টা করি বছর অন্তত 1 থেকে 2 বার পূজাটা দিতে। এই যে শাড়িটারি পরে একদম বোটো হয়ে চলে গেলাম, যেহেতু অনেক দূর থেকে যেতে হবে। আমি সকাল সকালে চলে গেছি, পুজোতে বসবো 12টায়। এখানে পুজো দেওয়ার মজার বিষয় হচ্ছে এখানে নৈবেদ্য তৈরি করে দিতে হয় না, সব কিছু দিয়ে দিলে ওরাই তৈরি করে দেয়। এই জন্য আমি চলে গেছিলাম ওখান থেকে, দোকানের সামনে থেকে নৈবেদ্য নিয়ে দিয়ে দিয়েছিলাম। আর ওরা রেডি করে দেখছেন বড় গামলায় সবার পুজো একসাথে দিয়ে দিয়েছে নৈবেদ্য। পুজো শেষে সবাইকে এখান থেকে প্রসাদ দেওয়া হবে, আর যারা মিষ্টি দিয়ে দেয় এটা দিয়ে দিয়েছে। এখানে সব কিছু রেডি হয়েছে। আর এখানে 9টা গ্রহ, শনিদেব থেকে শুরু করে শুক্র গ্রহ, বুধ সবই আছে, এই জন্য এই নবগ্রহ বলে। তো যাই হোক, শনিবার আসলে গ্রহ পূজা শনি পূজা 2টা দিতে পারে, তাই আমি শনি পূজাই গেছিলাম, এটা যাতে 2টো পুজোই দিতে পারি। তো পুজো শেষ হতে প্রায় 4টা বাজে। অনেকক্ষণই সময় লাগে, পুজোতে বসে প্রায় 12:30টার পরে। তো এখানে হচ্ছে এটা কবুতর মানত করছিল অনেকে, এটা হচ্ছে তার জন্য মন্দিরে ছেড়ে দেওয়া হবে। আর কারা কারা চট্টগ্রামে আছেন এখানে পুজো দিতে আসছিলেন জানাবেন। এই তো পুজো শেষে আমরা নিয়ে অঞ্জলি দিতে বসে গেলাম। ভাই প্রণাম করলে তো একদম কোমর ধরে যাওয়ার মতো অবস্থা। তারপরে সব শেষ বেলা যায়, সব বেলা তার পুজোটা খুব সুন্দর করে কমপ্লিট হইলো, যদিও প্রায় 3:30 বাজছে। তো এই আর কি, এই পুজো শেষ করে বাসার দিকে রওনা দিলাম। আজ এ পর্যন্ত, টাটা।